আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে হাঁস পালনে কিছু আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেগুলো হচ্ছে না জানলেই নয়। কারণ অনেকেই কিন্তু কমেন্ট করেন যে ভাই আমাদের চীনা হাঁস তেমন খাচ্ছে না, তারপরে চীনা হাঁসের ডানাগুলো ঝুলে যাচ্ছে এবং চীনা হাঁসের পায়ে ভর পাচ্ছে না, মানে পা দিয়ে হাঁটতে পারতেছে না। তারপরে হচ্ছে চীনা হাঁসের ঠান্ডা জড়িত সমস্যা। চীনা হাঁসের কিন্তু ঠান্ডা থেকে কিন্তু অনেক বড় বড় রোগ আসতে পারে বা হতে পারে। তো আপনারা চীনা হাঁসের ঠান্ডা জড়িত সমস্যার জন্য কি মেডিসিন দিবেন, কি ওষুধ দিবেন, আজকে সেই বিষয়ে কথা বলবো। দেশি হাঁস, তারপরে চীনা হাঁস যেইগুলা হচ্ছে আপনার পায়ে সমস্যা হয়, ডানা ঝুলে যায়, ওই সম্পর্কে আজকে কথা বলবো। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার আগে সকলের কাছে অনুরোধ করে নিচ্ছি, যারা এখন পর্যন্ত তিন ভাই এগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নিত্য নতুন চীনা হাঁস এবং দেশি মুরগি এবং হাঁস, তারপরে হচ্ছে ভেড়া, ছাগল, মানে খামারি টাইপের যত কিছু রয়েছে আমরা আমাদের এই চ্যানেলে আপডেট দিব ইনশাল্লাহ। কাজে আপনারা সকলেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলেন বেশি কথা না বলে আমি আজকে আপনাদেরকে দেখাই যে আমরা আমাদের হাঁস মুরগির এই বিভিন্ন রোগের জন্য আমরা কোন কোন ওষুধগুলো খাওয়াই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো প্রথমেই হচ্ছে আমার হাতে হচ্ছে থায়াবিন। এই যে থায়াবিন, এটা হচ্ছে আপনার হাঁস, মুরগি, কবুতর, অর্থাৎ যেই সকল প্রাণী রয়েছে এদের কোন কোন ক্ষেত্রে এটা আপনারা ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলি। এটা হচ্ছে আপনারা হচ্ছে চীনা হাঁসের অথবা তারপরে দেশি মুরগির, তারপরে হচ্ছে কবুতর, যা কিছু রয়েছে এদের অনেক সময় ডানা ঝুলে যায় বা পা পা দিয়ে হাঁটতে পারে না, তেমন ভর পায় না, তারপরে হচ্ছে ভিটামিনের ঘাটতি থাকে। সেজন্য আপনারা এই ওষুধটা দিতে পারেন আপনাদের চীনা হাঁসকে। এটা হচ্ছে থায়াবিন। তারপর হচ্ছে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই, এই যে আরেকটা, এটা হচ্ছে লাইসোবিট। লাইসোবিট এটার উপকারী সম্পর্কে আপনারা অনেকেই জানেন, যারা খামার পালন করেন, খামারে হাঁস মুরগি পালন করেন, তারা কিন্তু এটা সম্পর্কে অনেকেই জানেন। এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাকারী। তো এটা কিন্তু খামারের জন্য খুবই উপকারী হচ্ছে এই লাইসোবিট। তো আপনারা সবাই খামারে এই আপনাদের চীনা হাঁস বলেন, দেশি মুরগি বলেন, তারপরে কবুতর বলেন, যা কিছু রয়েছে আপনারা কিন্তু এই লাইসোবিটটা আপনারা আপনাদের খামারে দিতে পারেন। তারপরে হচ্ছে আপনাদের আমার কাছে আছে হচ্ছে মাইকোনিট। এই যে দেখতে পাচ্ছেন মাইকোনিট। মাইকোনিট এটা হচ্ছে আপনার হাঁস মুরগি এবং চীনা হাঁস, এগুলো হচ্ছে ঠান্ডা জড়িত সমস্যার জন্য কিন্তু আপনারা এই ওষুধটা দিতে পারেন। এটা হচ্ছে মাইকোনিট। তো এখন আমি আপনাদেরকে বলি যে এই ওষুধগুলা কোনটা কতটুকু পরিমাণ দিবেন সে সম্পর্কে আজকে এই কথা বলি। তো আরও কিন্তু ওষুধ রয়েছে, আমাদের কাছে আরও ওষুধ রয়েছে, আমরা একের পর এক আপনাদেরকে আপডেট দিয়ে থাকবো ইনশাল্লাহ। তো আজকে যেহেতু এই তিনটার ভিডিও নিয়ে আসলাম, এই তিনটা সম্পর্কে আজকে কথা বলি, তারপর কিন্তু অন্য কোনো ভিডিওতে আমরা অন্য কোনো ওষুধের কথা বলবো আপনাদেরকে। তো মাইকোনিটটা হচ্ছে আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ দিয়ে তারপর মিক্স করে তারপর হচ্ছে আপনারা আপনাদের হাঁস মুরগি কবুতরকে দিতে পারেন। পাশাপাশি আপনারা খাবারের সাথে মিক্স করে কিন্তু দিতে পারেন। তো লাইসোবিটটাও হচ্ছে ঠিক ততরূপভাবে এক রকমেরই। আপনারা এই 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ দিয়ে মিক্স করে আপনারা খাবারের সাথেও দিতে পারেন, তারপরে হচ্ছে আপনারা পানির সাথেও দিয়ে আপনাদের চীনা হাঁস, দেশি মুরগি, কবুতর এগুলাকে দিতে পারেন। তারপর হচ্ছে থায়াবিন, এটাও কিন্তু সেম একই। 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ দিয়ে আপনারা এদেরকে দিতে পারেন। এতে করে আপনার খামারের যে হাঁস মুরগি কবুতর যাই রয়েছে এরা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে এরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, এরা কিন্তু অত সহজে অসুস্থ হবে না, ভালো থাকবে। তো আমি কিন্তু আমার জানা যেই আমার হাঁস মুরগি পালার যে অভিজ্ঞতা থেকে যে যতটুকু আমি অভিজ্ঞতা অর্জন করেছি আমি কিন্তু সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি।
অন্য কেউ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি আমি কিন্তু আপনাদের মাঝে সেগুলো তুলে ধরার চেষ্টা করি। কাজেই আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো দেখে যদি একটু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।